মাথাটা তুলুন। আজকে আমাদের অনেকগুলো কোম্পানির হেয়ারিং ছিল, তার মধ্যে 1 নম্বরে ছিল হচ্ছে অ্যালকেমিস্ট। তো আজকে আমাদের মহামান্য তিনজন যে আইনজীবী আছে, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুভাষিস চক্রবর্তী এবং অরিন্দম দাস, তিনজনই ছিলেন আমাদের। তো আজকে আমাদের মামলাতে কি হলো, কারণ আমরা প্রত্যেকেই এসছি, প্রচুর আশা নিয়ে এসছি, এবং একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এই মামলার ক্ষেত্রে একই জিনিস বারবার উঠে আসছে এবং আমাদের মনে অনেক প্রশ্ন আছে। তো আজকের মামলার কি জিনিস ছিল এবং আজকে আমরা কি পেলাম এখান থেকে, আমরা কতটা আগামী দিন মানে পেতে চলেছি, বা আমাদের পেমেন্টের ব্যাপারে কতটা কি হলো, সেটা আমাদের সুভাষিসদা আছেন এবং অরিন্দমদা আছে। তো আমাদের সুভাষিসদাই বলছেন। ব্যাপারটা হলো যে আজকে সেবি একটা রিপোর্ট ফাইল করেছে, যেটা তাদের ডাইরেকশন ছিল। সেবি রিপোর্ট ফাইল করে বলেছে যে তারা এই শেয়ার বিক্রি করে 6.5 কোটি টাকার মতো টাকা কমিটির কাছে অলরেডি জমা করে দিয়েছে। অর্থাৎ আপনাদের ফেরত পাওয়ার ভাণ্ডারে আরও 6.5 কোটি টাকা জমা পড়ল। এছাড়া আজকে কোম্পানির পক্ষ থেকে তাদের যে দুটো অ্যাপ্লিকেশন ছিল, যেখানে অ্যাকর্ডিং টু দেম তাদের 28.5 কোটি টাকা এবং সম্ভবত 22.5 কোটি টাকা, প্রায় 32 আর 28.5, এই দুটি টাকা তাদের ফ্রিজ করেছিল সেবি। সেই টাকাটা যদি কমিটিতে যায় তাদের কোনো আপত্তি নেই, যেটার পরিমাণ সব দুটোকে মিলিয়ে হয়তো 52 কোটি টাকার কাছাকাছি আসছে, 52 কি 50 কোটি টাকার কাছাকাছি আসছে, যেটা কোম্পানি দাবি করছে। এখন এইটা কোর্টের কাছে সেবি বলেছে যে এটা আমাদের কাছে ফ্রিজ করা নেই, ওরা দেখিয়েছে ফ্রিজ করা আছে, কিন্তু কোর্ট আজকে যেটা বলেছে যে এটা ইনকামবার্ড কিনা সেইটা বাই অ্যান এফিডেভিট। কারণ কোর্ট কোনোভাবেই অ্যালকেমিস্টের বক্তব্যের ওপরে সেইভাবে বিশ্বাস করতে পারছে না। একটাই কথা বলছে, তুমি এফিডেভিট করে জানাও যে এই যে টাকাটার কথা তোমরা বলছো, এই টাকাটা তোমাদের আনইনকামবার্ড কিনা। যদি আনইনকামবার্ড হয় তবেই সেটা আমরা অর্ডারটা পাস করব। আগামী দিনে যেদিনকে নেক্সট এই বৃহস্পতিবারের পরে বৃহস্পতিবার যখন মামলাটা হবে, তখন এই প্রপার্টি এই 52 কোটি টাকাটাও যাতে কমিটির কাছে যায় তার একটা ব্যবস্থা করা হবে। আজকে বিকাশবাবু যেটা বলেছিলেন যে এইগুলো সেবির কাছ থেকে ন্যায্য পাওনা, সেগুলো অ্যালকেমিস্টের কাছ থেকে সেবির কাছ থেকে যেটা ন্যায্য পাওনা সেগুলো পাওয়ার কথা হচ্ছে, কিন্তু যেটা কমিটমেন্ট করেছিল 497 কোটি টাকার, সেইটার ব্যাপারে ওরা কোনো উচ্চবাচ্য করছে না কোর্ট আজকে। এবং সেই জন্য এদের প্রপার্টিগুলোর ওপর একটা ইনজাংশন দেওয়া উচিত। সেখানে কোর্ট বলেছে যে যে প্রপার্টিগুলো নিয়ে ডিলিংস হতে পারে বা যে প্রপার্টিগুলো মনে হচ্ছে যে এরা বিক্রি করে দিতে পারে, এইগুলো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোর্টের কাছে জানাতে বলেছে। কোর্ট সেগুলোতে ইনজাংশন পাস করবে, সেটা আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আগামী দিনে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। আর 697 কোটি টাকার মধ্যে বলেছে যে যদি যখনই এই সেবির টাকা 497 কোটি টাকা, সেটা যখনই সেবির কাছ থেকে এই টাকাগুলো পাওয়া যাবে, তারপরেই কোর্ট ওই 497 কোটি টাকা কেন দিতে পারেনি বা কী পজিশন আছে সেই ব্যাপারে রেস্ট টাকাটা সেটার ব্যাপারে ইনকোয়ারি করবে। আজকে সে কমিটির পক্ষ এই কোম্পানির পক্ষ থেকে প্রায় 29 লাখ টাকা, তাই তো? ওটা হচ্ছে হ্যাঁ 24 লাখ টাকা, 27 লক্ষ টাকার মতো ড্রাফট প্রত্যেক দেওয়া হয়েছে এবং সেটা কমিটির কাছে দিতে বলেছে। আর কোর্ট আজকে কমিটিকে ডাইরেকশন দিয়েছে যে এই যে টোটাল টাকাটা জমা পড়েছে সেইটা যাতে খুব শীঘ্রই মানুষের কাছে ডিপোজিটারদের কাছে দেওয়া যায়, তার জন্য একটা ফর্মুলা স্কিম করে কোর্টের কাছে রিপোর্ট ফাইল করতে 4 সপ্তাহ পরে সেটার অর্ডার হবে এবং মানুষকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি আজকে সেকেন্ড নাম্বারে ছিল হচ্ছে এমপিএস এর একটা মামলা ছিল। তো আমি রিকোয়েস্ট করবো এমপিএস এর ব্যাপারেও, কারণ প্রচুর মামলাকারী আছেন এখানে এমপিএস এর ব্যাপারে কিছু বলার জন্য।